इतना नीचे से 3 से लेकर 4 इंच टाइट होना चाहिए, कम्पैक्ट होना चाहिए। उसके बाद ऊपर का पोर्शन आसानी से कम्पैक्ट हो जाएगा। We'll be creating a sitting arrangement entirely made of eco bricks. Okay, so and if that is successful, once that is successful, we'll be fencing out, creating the boundary of our department with eco bricks. Then all our students who have learned how to create eco bricks will go to all the other departments and teach all the members of other departments to create eco bricks. So one day our dream is that we will have a zero waste university. ইটের বদলে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হবে প্রাচীর, এমনই অভিনব ভাবনা নিয়ে হাজির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের পড়ুয়ারা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করা হয়। এর উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা সমস্ত আবর্জনা সংগ্রহ করে ইকো ব্রিক্স তৈরি করা। এদিন গণমাধ্যম বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বরুণ রায় জানান, ইকো ব্রিক্স অর্থাৎ প্লাস্টিকের বোতলের ভেতরে আবর্জনা ভরে সেটিকে ইটের পরিবর্তে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে নির্মাণ সামগ্রী হিসাবে ব্যবহার করা হবে। এদিন পড়ুয়াদের সহায়তায় মিরিক লেটস গো ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সদস্য রাকেশ শর্মার কথায়, প্লাস্টিক কখনোই পচনশীল নয়, তাই প্লাস্টিক বর্জ্যগুলিকে বোতলে ভরে ইট তৈরি করা হচ্ছে। এতে 2 দিন সময় লাগবে, এরপর সেগুলি দিয়ে নির্মাণ সামগ্রী বানানো হবে। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের NSS ইউনিট 2 এর প্রোগ্রাম অফিসার ডক্টর মনোরঞ্জন বিশ্বকর্মা সহ আরও অনেকে। মাটিগাড়া থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।